হে গাইজ, এ ভেরি গুড মর্নিং। আর সকাল সকাল আজকে হাওড়া স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। আর আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। উঠে পড়েছি আমরা ট্রেনে করে পৌঁছে শান্তিনিকেতন স্টেশনে নেমে তোমাদের সাথে আবার দেখা হবে। আর আজকের ভিডিওটা মূলত আমরা কোথায় থাকবো সেই জায়গাটা নিয়েই। তো স্টে টিউনড, আমাদের সঙ্গে থেকো আর ভিডিওটা দারুণভাবে এনজয় করো। দিগন্ত বিস্তৃত মাঠ, দুপাশে একদিকে কলেজ, একদিকে থাকার জায়গা, এদিকে বাচ্চাদের থাকার জায়গা, এদিকে মঠ। আর হ্যাঁ, আমরা শান্তিনিকেতনে এসে উঠেছি এই ভারত সেবাশ্রম সংঘের এই যে বিরাট বড় মঠ রয়েছে এইখানে। শান্তিনিকেতন তো দুদিনেই ঘুরে ফেলা যায়, সেরকম কোনো ব্যাপার নয়। এখান থেকে বক্রেশ্বর বা ম্যাসাঞ্জোর সবই খুব তাড়াতাড়ি ঘুরে ফেলা যায়, কিন্তু আমরা ফুল ফ্যামিলি এসছি। আমরা একটা অবসর সময় একসাথে কাটাতে এসছি, একটু রিল্যাক্সে থাকতে এসছি। সেই জন্য আমরা মেন শহরের থেকে একটু দূরে, একটু নিরিবিলি জায়গায়, সুন্দর পরিবেশে এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি। আর এখানটা মানে এসে এত সুন্দর লাগছে, এত চুপচাপ, নিরিবিলি, শান্ত। আর এই যে বিরাট বড় মাঠ, সাথে এই যে বাচ্চাদের কর্মকাণ্ড, এগুলো দেখলে তোমাদের মানে মন ভরে যেতে বাধ্য। তো চলো তোমাদেরকে দেখাই, এই জায়গাটাকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এখানকার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। মেন গেট দিয়ে ঢুকে তোমাদের একটু জায়গাটা ঘুরিয়ে দেখাই। এটাই হচ্ছে প্রধান ফটক। চলো। ঢুকে যেটা প্রথমেই নজরে পড়বে সেটা হচ্ছে এই সুন্দর এই মাঠ। শহরের মধ্যে এরকম সবুজ সুন্দর বিরাট বড় মাঠ আজকালকার দিনে আর দেখাই যায় না। বাচ্চাদের খেলার জায়গাও প্রায় নেই। এদিকটা পুরো গাছপালা দিয়ে ঘেরা। এই পিছন দিকে একটা ITI কলেজ আছে এই পিছন দিকটায়। আর এই দিকে যারা আর কি এখানকার স্বামীজি রয়েছেন তাদের থাকার জায়গা। পাশে হচ্ছে এখানে মঠ, ও পাশে ছাত্রদের থাকার জায়গা। এই যে দেখতে পাচ্ছ ছাত্রাবাস বলে লেখা আছে, হোপফুলি দেখতে পাচ্ছ, এটা ছাত্রদের থাকার জায়গা। এর ছাত্রদের থাকার জায়গার পিছনে রয়েছে খাওয়া দাওয়ার জায়গা, তার পিছনে আছে গোশালা। আর এই যে দূরে এই যে বড় বিল্ডিংটা, এই বড় কমপ্লেক্সটা, এইটা হচ্ছে মানে যারা এখানে ট্যুরিস্ট আসছে তাদের এইটা হচ্ছে থাকার জায়গা। এটাও বিরাট বড় এরিয়া, বিশাল বড়, প্রচুর ঘর। তোমরা যে কোনো সময় এলেই মোটামুটি ঘর পাবেই। আর সবথেকে বড় কথা এখানকার পরিবেশটা দেখো, পরিবেশটা কতটা সুন্দর, কতটা শান্ত, কতটা নিরিবিলি। এটাই তো মানে মন ভরিয়ে দেবে। এসে তোমাদের প্রথমে যোগাযোগ করতে হবে এই যে এইখানে যে অফিসটা আছে, এই অফিসে তোমাদের আগে ওভারফোন যোগাযোগ করে নিতে হবে। তারপরে এইখানে অফিসে এসে তোমাদের যা অফিসিয়াল কাজকর্ম, ID জমা দেওয়া, ঘর বুক করা, এইগুলো করে নিতে হবে। করে নেওয়ার পর সকালে ব্রেকফাস্ট তোমরা পেয়ে যাবে। এই ছাত্রাবাসের ঠিক পিছনেই রয়েছে খাবার জায়গা, ওখানে দুপুরের খাবারের কুপনও এখান থেকেই কাটতে হবে, ব্রেকফাস্টের কুপনও এখান থেকেই কাটতে হবে। আর এখানে তোমরা থাকতে পারো, কিন্তু ভদ্র সভ্যভাবে থাকতে হবে। কিছু নিয়মাবলী আছে সেগুলো মেনে চলতে হবে। করে এখানে তোমরা ইজিলি থাকতে পারো, ইজিলি চলে আসতে পারো। এখান থেকে মানে অ্যাকচুয়ালি বোলপুর স্টেশন থেকে এখানে আসতে টোটো ভাড়া, একটা টোটো হিসেবে গোটা ভাড়া হচ্ছে, সেটা তোমাদের দরদাম করে নিতে হবে। আমাদের ক্ষেত্রে নিয়েছিল 130 টাকা। এইটা হচ্ছে এখানে মঠের যে মন্দির, ভারত সেবাশ্রম সংঘের মন্দির,
মন্দিরের দৌড় এখন বন্ধ আছে, যখন আরতি হবে সন্ধেবেলা খুলবে তখন নিশ্চয়ই আমি নিয়ে আসবো, আবার তোমাদের দেখাবো। খালি পরিবেশটা দেখো এখানে কি সুন্দর, কি শান্ত। সকালে যখন আমরা এসছিলাম তখন এখানে ছোট ছোট বাচ্চারা নিজেদের জামা কাপড় নিজেরা কাচ্ছিল, পরিষ্কার করছিল। একটা ডিসিপ্লিনের মধ্যে সব কিছু দেখে অত্যন্ত ভালো লাগবে। আমার তো সব থেকে যেটা ভালো লেগেছে, এই যে এখানে একটা বিরাট বড় এরকম খেলার মাঠ, বিশাল বড়, এবং ঘাসটা দেখো সুন্দর সমানভাবে ছাটা। আর মাঝখানে যে একটা ডিভাইডার মতো করা আছে না, বাগানের মতো করে, ওর ওপাশে আর একটা সুন্দর মাঠ। এই মাঠে যদি একটু হাঁটাহাঁটি করো তাহলেই তোমাদের খিদে বেড়ে যাবে। দারুণ দুখানা বড় বড় মাঠ, এটাই আমার সব থেকে ভালো লেগেছে। এখানে দেখতে পাচ্ছ ছাত্ররা নিজেদের খাবার দাবার খেয়ে থালা হাতে নিজেরা বেরিয়ে আসছে। এই যে ছাত্রাবাস, ঠিক তার পিছনের বিল্ডিংটাই যেটা দেখতে পাচ্ছ, ওখানেই খাওয়া দাওয়া হয়। খুব সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ। এরা সমস্ত এখানকার যারা গরিব দুস্থ আদিবাসী ছাত্র, তাদেরকে এখানে থেকে লেখাপড়া শেখানো হয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এই যে একটা আম আর কাঁঠাল গাছের একটা ন্যাচারাল শেড করা আছে। এদের যত গাড়ি এই ন্যাচারাল শেডের নিচে থাকে। জলের ব্যবস্থা, মানে খাওয়ার জলের ব্যবস্থা বলতে প্রত্যেক ফ্লোরে এরকম অ্যাকোয়াগার্ড করা আছে, তো খাওয়ার জলেরও কোনো সমস্যা নেই। তো এইটা আমাদের রুম, চলো রুমটা একটু দেখিয়ে দিই। সব পর্দা টানা আছে বলে অন্ধকার লাগছে। এই হচ্ছে ঘর যথেষ্টই বড়। এরকম একটা ডাবল বেড থাকে, আর এরকম একটা সিঙ্গেল বেড, একটা বিরাট বড় টেবিল আছে। তো এইটা হচ্ছে ওয়াশরুমও সাইজে অনেক বড়। ওয়াশরুমে তোমাদের বেসিন, আয়না, গিজার টিজার সমস্ত কিছু আছে, কোনো অসুবিধা নেই। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে আছে একটা বারান্দা। এই হচ্ছে বারান্দাটাও অনেক বড়। এখানে দড়ি টড়ি টাঙানো আছে, তোমরা চাইলে জামা কাপড় মেলতে পারো। এই বারান্দার পিছনেই এদের ফল আর সবজির এই যে বাগান, বারান্দার ঠিক পিছনেই, বিস্তীর্ণ এলাকা জুড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায়, এদিককার এই বড় বারান্দায় বেরিয়ে যখন চারপাশের এই বাগান আর মাঠটা দেখবে, তখনই এমনিতেই মন ভরে যাবে। প্রচুর থাকার জায়গা, প্রচুর ঘর। গুড মর্নিং গাইস। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর উঠে এই যে মাঠটার দিকে তাকালেই চোখ জুড়িয়ে যাচ্ছে। মাঠে সেই যে কাল বিকেল থেকে জল দেওয়া শুরু হয়েছে, এক একটা বারে এক একটা পার্টে জল দেওয়া হচ্ছে, এখনও জল দেওয়া চলছে। চলো একটু হেঁটে তোমাদের জায়গাটা দেখাই ঘুরে। আর এইদিকে পূব আকাশে সূর্য উঠছে। এখান থেকে কিন্তু দেখতে দারুণ লাগছে। এত পলিউশন ফ্রি শান্ত একটা পরিবেশ, এইভাবে মানে নিজে না এসে থাকলে মানে বিশ্বাসই করা যায় না। টোটাল জায়গাটা হেঁটে ঘুরিয়ে দেখাই। এতক্ষণে মনে হয় এই যে মন্দিরেরও মুখ্য দ্বার খুলে গেছে, সেখানে আরতি সম্ভবত শুরু হয়ে যাবে। এখন 6টা বাজে অলমোস্ট। চলো দেখি।
ভোরবেলা সমস্ত ছাত্ররা বাচ্চারা আর কি উঠে পড়েছে। উঠে তারা, আমি যা দেখতে পাচ্ছি, খাবার থালা হাতে নিয়ে এটা তাদের মানে ব্রেকফাস্টের দিকে তারা যাচ্ছে। এরপরে ওপাশে স্কুল আছে, প্রণবানন্দ স্বামীজির নামে স্কুল, সেইখানে গিয়ে তাদের লেখাপড়া পঠন পাঠন যা আছে স্টার্ট হয়ে যাবে। এই যে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লেট ধুচ্ছে। এইখানে সব কিছুই ওদের নিজেদেরই করতে হয়। এই জায়গাটাকে রাউন্ড করে হাঁটছি। এখানে সর্বত্রই ফুলের বাগান, সবজির বাগান, ফলের বাগান। মানে মেন থাকার জায়গাটা, এই যে থাকার জায়গা, এই থাকার জায়গাটাকে বাদ দিয়ে চারপাশটা দিয়ে এই বাগান রয়েছে। তো এইটা হচ্ছে সবজি বাগান। চলো দেখি কি সবজি হয়ে আছে। এইগুলো হচ্ছে মূলো। এখানে যা রান্না হয় সব এখান থেকেই তোলে মনে হয়। এই যে বাঁধাকপি দেখতে পাচ্ছ, পরপর বাঁধাকপি হয়ে আছে। আবার বাঁধাকপির ঠিক পাশেই হয়ে রয়েছে বেগুন। এই যে সবুজ রঙের এই যে বেগুন, দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু জুম করে দেখাই। এই যে বেগুন হয়ে আছে গাছে। এই যে এগুলো হচ্ছে বেগুনের ক্ষেত। এখানে লাল লাল সব মানে রেড বেল পেপারের মতো দেখতে প্রচুর ক্যাপসিকাম হয়ে আছে। এখান থেকে শুরু হচ্ছে এদের ফলের বাগান। এখানে পরপর আম গাছ, কাঁঠাল গাছ পরপর পরপর রয়েছে। এটা কিছু একটা ফল হবে, এটা আমি জানি না। এই যে কিরম হয়ে আছে, এটা তোমরা যদি কেউ জানো কমেন্টে জানিও। তো এই ফলের বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এদিকে যতটাই দেখা যাচ্ছে এগুলো সব ফল গাছ লাগানো। তো এই যে প্রণবানন্দ বিদ্যা মন্দির, এইটা স্কুল বাচ্চাদের, এইসব বাচ্চারা। আর এখানে প্রচুর মাঠ, টোটাল 4টে মাঠ। এই যে গাছের ফাঁক দিয়ে সূর্য উঠছে। আর আপাতত আমরা যাচ্ছি হচ্ছে এই গোশালার দিকে। চলো যাওয়া যাক। আর এইটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের অ্যাম্বুলেন্স এবং গাড়িগুলো এইখানে রাখা আছে। এদিকে ওদের কাঁচা আনাজ যাতে করে আসে সেই ট্রাক্টরগুলো রয়েছে। আর এরই পিছনে হচ্ছে গোশালা। এই যে এখানে পরপর পরপর লাইন দিয়ে প্রচুর গরু রয়েছে। এই যে বড় গরুটা, এটা সম্ভবত ব্রিডার, এটা তো মেল গরু, এটা দিয়ে সম্ভবত ব্রিড করায়। আর এদিকে সব ফিমেল গরু। এইখানে টোটাল জায়গাগুলোতেই দেখতে পাচ্ছ গরুর খাবারের জায়গা, গরু থাকে এখানে। এই যে দুধ কালেক্ট হয় এগুলোই। আর এই হচ্ছে পর সব গরুর খাবারের জায়গা এবং গরুর থাকার জায়গা। পরপর অসংখ্য গরু এখানে লাইন দিয়ে, এবং ম্যাক্সিমামই বিদেশি বড় জাতের গরু। এখানে এইদিকে গরুর গোবর থেকে বায়োগ্যাস তৈরি করার, মানে গোবর গ্যাস তৈরি করার একটা প্লান্ট এখানে রয়েছে। এই যে বায়োগ্যাস প্লান্ট। এই দিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে
ধান কাটার পর যে খড়গুলো হয় সেগুলো দিয়ে পর বিরাট বড় বড় স্তূপ করে রাখা আছে। এই খড়গুলোই সম্ভবত গরুর খাবার তৈরিতে ব্যবহার করা হয়। সেম দেখতে পাচ্ছি ওইদিকেও খড়ের স্তূপ করা আছে, ওইদিকেও। আর এই যে সামনে যে স্তূপ মতো, এগুলো গরুর খাবার। এই যে সবজেটে টাইপের এই যে খড় কেটে করা আছে, এগুলো গরুর খাবার। ওইদিকে কাঠের জালে রান্না করা হয়, সেই কাঠ রাখা আছে। এখান থেকে ঠিক দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই যে কাঠ রাখা আছে, আর এদিকেও খড়ের স্তূপ করা আছে। এই পুরোটা এগুলো সব খড়ের স্তূপ। সামনের এই সবুজ খড়, এটা গরুর ওই খাবার জায়গায় দেওয়া ছিল, দেখলাম। আমি এখন দাঁড়িয়ে আছি এই গোশালায়। এখানে এই দুধ দুইবে, সেইটার একটু আমি ক্যাপচার করে রাখবো। এরা মেশিন দিয়ে এরকম দুধ দোয়, এই হচ্ছে এদের মেশিন। এখানে কিছুই ওয়েস্ট হয় না। এই যে গরুর যে গোবরগুলো, সেগুলো তুলে নেওয়া হচ্ছে। এই কি রে? না না, এই একবারে কতটা দুধ দিতে পারে? 7 লিটার 8 লিটার? 7 লিটার। শেষ একটা। কি আরাম লাগছে। একটু করবো, একটু করবো, একটু করবো। আচ্ছা, ও মাঠে জল দেওয়া চলছে। একদিন অন্তর অন্তরই এখানে মাঠে জল দেওয়া হয়। আর ওই দূরে মন্দির থেকে পুজো আরতির শব্দ ভেসে আসছে। এই যে ছাত্রদের প্রার্থনা শব্দ ভেসে আসছে। বাচ্চাদের সুন্দর এই গান বাজনার ভিতর দিয়ে আজকের ভিডিওটা আমরা শেষ করছি। এটা ছিল বোলপুর শান্তিনিকেতনে ভারত সেবাশ্রম সঙ্গে থাকার আমাদের ভিডিও। এছাড়া অন্য ভিডিওগুলো আরও আসতে চলেছে, চ্যানেলের দিকে নজর রেখো। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে যেন ভুলো না। টাটা, বাই, আবার দেখা হবে।